আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমরা এর আগের ভিডিওতে তাহাজ্জুদের নামাজ সম্বন্ধে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা আরও কিছু নফল সালাত সম্পর্কে জানব। নফল সালাত, এই সালাতের নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। আওয়াবিন অর্থ নেককার ও অধিক তওবাকারী বান্দাগণ, অর্থাৎ সালাতুল আওয়াবিন এর আবিধানিক অর্থ নেককার ও অধিক তওবাকারী বান্দাদের নামাজ। মাগরিবের সালাতের পর ইশা সালাতের পূর্বে যে সালাত আদায় করা হয় তাই সালাতুল আওয়াবিন। এই সালাত হলো সুন্নতে গায়রে মুয়াক্কাদা। মাগরিবের সালাতের পর 2 রাকাত করে সুন্নত সালাত আদায়ের নিয়মে 6 রাকাত সালাত আদায় করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত সালাত না আদায় করে এবং মাঝখানে কোনো মন্দ কথা বলে না, তাহলে সে 12 বছরের নফল ইবাদতের সমান সওয়াব পাবে। তিরমিজি। এই সালাত 6 রাকাতের কম বা বেশি আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত সালাত আদায় করেছেন। হাদিসে বর্ণিত আছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করে ঈশা সালাতের পূর্ব পর্যন্ত সালাত আদায় করলেন। সহিহ ইবনু খুজায়মা। আরেকটি নফল সালাত হলো সালাতুল চাস্ত। এই নামাজের ওয়াক্ত শুরু হয় প্রথম প্রহরে এবং শেষ হয় দ্বিপ্রহরের পূর্বে। এই নামাজকে দোহা নামাজও বলা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের মধ্যে যতগুলো জোড়া রয়েছে উহার প্রত্যেকটির সদকা রহিয়াছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা সাদকা, আর সৎকর্মের উপদেশ দেওয়া এবং মন্দ কাজ হইতে বিরত রাখিবার চেষ্টা করাও একটি সাদকা। আর যদি কোনো লোকের চাস্তের 2 রাকাত নামাজ আদায় করে, তবে তাহার সমস্ত অঙ্গ সমূহের সাদকা আদায় হইয়া যায়। মুসলিম। চাস্তের নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, যদি তোমরা দিনের প্রথম ভাগে 4 রাকাত আদায় করো, তবে আমি সমস্ত দিনের জন্য তোমাদের নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করিয়া থাকি। আহমদ। এই নামাজ 2, 4, 8, 12 রাকাত, আবার কেউ কেউ 20 রাকাতও আদায় করেছেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।